আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের 5 দাবি জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুজিবনগর সহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাদের স্মারক পুনর্নির্মাণ সহ 5 দফা দাবি জানিয়েছে নাগরিক সমাজ। 21শে এপ্রিল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে মেহেরপুরের মুজিবনগর পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু সাইদ খান বলেন, 1971 সালের 17 এপ্রিল এখানেই বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ করা হয়, যা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে সম্প্রতি মুজিবনগর কমপ্লেক্সে ভাঙচুর ও ভাস্কর্য নষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা অভিযোগ করেন, এসব ঘটনার পরও জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে মুক্তিযুদ্ধের স্মারকগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানবাধিকার কর্মী দীপায়ন খিসা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এগুলো সংরক্ষণে কার্যকর উদ্যোগ জরুরি। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে মুজিবনগর সহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাদের স্মারক পুনর্নির্মাণ, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার, রাষ্ট্রীয়ভাবে মুজিবনগর দিবস পালন, মুজিবনগরে মুক্তিযুদ্ধ জাদুঘর ও গবেষণা কেন্দ্র স্থাপন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ALRDর নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহারুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী দীপায়ন খিসা, দোলন চন্দ্র রায় ও রফিক আহমেদ সিরাজি সহ আরও অনেক বীর মুক্তিযোদ্ধারা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।